পঞ্চায়েতে নিজের অঞ্চলে হারই কাল হলো রানাঘাট 2 নম্বর ব্লকের সভাপতি রাজেশ ভৌমিকের লোকসভা ভোটের আগে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেখানে রানাঘাট 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি রাজেশ ভৌমিককে সরিয়ে রানাঘাট 2 নম্বর ব্লককে দুভাগে ভাগ করে বি ব্লকে রূপঙ্কর ব্যানার্জি এবং এ ব্লকে মনোজিৎ বিশ্বাসকে ব্লক সভাপতি করে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে রাজেশ ভৌমিকের নেতৃত্বে রানাঘাট 2 নম্বর ব্লকে ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস, আর তাই তাকে সরিয়ে দেওয়া হলো বলেই মনে করছে তৃণমূলের একটি অংশ। যদি এ বিষয়ে প্রাক্তন ব্লক সভাপতি রাজেশ ভৌমিককে প্রশ্ন করা হলে তিনি ঠিক কি উত্তর দিয়েছেন শুনে নিন। বিষয়টা মনে হয় আপনাদেরই ভুল হচ্ছে। এই প্রথম কর্মসূচি না, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী। আমিও না, ব্লক সভাপতি হিসাবে আজকে প্রথম কর্মসূচি। আমারটা তো আমার করতে করতে হবে। তা আমিও দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী, তো খুব স্বাভাবিকভাবেই ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের দুজনের মধ্যেই রয়েছে। এবং একটা জিনিস মানতে হবে, আমি যখন ব্লক সভাপতি ছিলাম ও দারুণভাবে আমার সহযোগিতা করেছে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক সৈনিক, আমাদের যে যেখানেই থাকুক না কেন সেখানে আমাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে আমাদের পালন করতে হবে। ও যেমন সঠিকভাবে ওর সহসভাপতি হিসেবে একদিন পালন করে এসছে, আমিও এখন ওর সহযোগী হিসেবে ও যখন যেভাবে চাইবে বা দল যখন যেভাবে আমাকে চাইবে আমি সেইভাবে স্বাধীনভাবে সহযোগিতা করবো। এটা আলাদা ফিলিংস কিছু নেই। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে গেলে আমার ঠিক যতটা আনন্দ, ঠিক সেম আনন্দই আমার আছে। একদম একদম যেটা পঞ্চায়েত নির্বাচনে আপনার ব্লকে খুব বেশি ভালো ফলাফল হয়নি, আপনি নিজে যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলও হাতছাড়া হয়েছে। তা এই সব কারণে কি মানে 1 বছর ছিলেন লাস্ট আপনি ব্লক সভাপতি, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জেস হলো। 3টি ব্লক সভাপতি সম্ভবত জেলায় চেঞ্জ হয়েছে, তার মধ্যে আপনি, তা সেক্ষেত্রে আপনার এলাকাও আপনি হেরেছেন। এই সব কারণগুলো কি কাজ করলো নাকি অন্য কোনো মেথড কাজ? না, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। অন্য কোনো বিষয় নয়। দেখুন, একটা বিষয় হচ্ছে কি, পারফরমেন্স আমাদের সবার কাছেই সব জায়গায়, আমাদের কর্মক্ষেত্রে পারফরমেন্সটা হচ্ছে সবার আগে। অবশ্যই আমার অ্যাজ এ প্রধান হিসেবে বা আমি দলীয় সভাপতি হিসেবে যখন ছিলাম আমার পঞ্চায়েতের রেজাল্ট খারাপ হয়েছে, অবশ্যই তার একটা ইফেক্ট। কারণ দলের থেকে আমি দলের কর্মী হিসেবে যদি আমি সঠিকভাবে আমার নিজের এলাকায় না কাজ করতে পারি, তার জন্য আমাকে পানিশমেন্ট অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি। এবং অনেক আগে আপনারা জানেন আমি রেজিগনেশন দিয়েছিলাম, ঠিক আছে। খুব স্বাভাবিকভাবে সেইগুলো আছে। এবং আমার মনে হয়েছে দল অবশ্যই দেখে যে যার কর্মদক্ষতা বেশি বা আরেক নতুনকে জায়গা দিয়ে আরও যাতে সাংগঠনিকভাবে সেখানকার স্থিতি বৃদ্ধি হয়, তো সেইখানে খুব স্বাভাবিকভাবে আমার উপরে যেমন আস্থা রেখেছিল, দল এখন রূপঙ্করের উপরে আস্থা রাখা মানে আমাদের সবার উপরেই আস্থা রেখেছে আমি মনে করি। এটা আলাদা করে কিছু ভাবার কিছু। একদম 2টো ব্লকে ভাগ করে দিয়েছে, এতগুলো ব্লকে। তা সেক্ষেত্রে আপনি যে ব্লকে বসবাস করেন বা আপনি যে ব্লকের আন্ডারে পড়ছেন সেটা হচ্ছে ব্লক বি, সেই ব্লক এ ব্লকের কর্মসূচি আগামীকাল আরংঘাটায় রয়েছে। সেই কর্মসূচিতে আপনাকে দেখতে পাবো? অবশ্যই। দলীয় কর্মী হিসেবে দলের কর্মসূচিতে থাকবো না এটা হয়? অবশ্যই দেখতে পাবে। এবং দেখুন, আপনার ব্লকে তো কান পাতলেই শোনা যায় যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন সমীর পোদ্দার ঘনিষ্ঠ মনোজিৎ বিশ্বাস, একদম উল্টো মেরুর, আপনার উল্টো লবির, একদম সরাসরি। এইটাও তো আপনাদের অনেক সময় প্রচলিত থাকে। আমার মনে হয় আমাদের একটাই লবি আছে এখানে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি। তাছাড়া আদারওয়াইজ কোনো লবি আমাদের মধ্যে এই মুহূর্তে নেই। আপনারা জানি না কোথা থেকে এগুলো পান, বা হয়তো বিজেপির থেকে আপনারা এই ফসলগুলো তুলে নিয়ে আসেন কিনা, সেগুলো আমাদের আবার জমিতে লাগানোর চেষ্টা করেন কিনা। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনাদের লবি নিয়ে তো চিন্তা করলে হবে না, কারণ আগামী দিনে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আগামী দিনের লড়াই আমরা নামবো, এবং সেটা আপনারা খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন প্রত্যেকটা কর্মক্ষেত্রে এবং কর্মসূচিতে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌরবিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।